গড়ের এই ধরনের অঙ্ক খাতা পেন ছাড়াই পরীক্ষার হলে আমরা মুখোমুখি করে আসব। 10টি সংখ্যার গড় 25। পরে দেখা গেল একটি সংখ্যা ভুল করে 45-এর বদলে 35 নেওয়া হয়েছে। সঠিক গড় কত হবে? ভালো করে খেয়াল করো, 45-এর বদলে 35 নিয়েছি, অর্থাৎ 10 কম নিয়েছি। তাহলে এই যে 10 উদ্বৃত্ত থেকে যাচ্ছে বা আমি নিইনি, এই 10টি আমার যে প্রতিটি সংখ্যা আছে, তাহলে মোট সংখ্যা কত আছে? 10টি। তাহলে এই 10টি সংখ্যার মধ্যে কী করতে হবে? ভাগ করে দিতে হবে। গড়ের সময় প্রত্যেকটি সংখ্যার ভিতরে বা প্রত্যেকটির ভিতরে আমার সমানভাবে বন্টন করি। তাহলে এই যে 10টি নেওয়া হয়নি, এটিও ওই 10টি সংখ্যার মধ্যে সমানভাবে বন্টন হবে। যদি 10টি সংখ্যা না থেকে 5টি সংখ্যা থাকতো, তাহলে 5টি সংখ্যার মধ্যে সমানভাবে বন্টন হতো। সেক্ষেত্রে প্রত্যেকটি সংখ্যা 2 করে পেত। যেহেতু এখানে 10টি সংখ্যা আছে, তাহলে প্রত্যেকটি সংখ্যা 1 করে পাবে। বোঝা গেল? অর্থাৎ আমি গড়ের সময় সমানভাবে বন্টন হয়, এই যে ধারণা, এই যে কনসেপ্ট, এটা ব্যবহার করব। তাহলে এখানে এই যে 10, সেটা আমার নেওয়া হয়নি। তাহলে এই যে 10, এই 10টি এই কে পাবে? এই 10টি সংখ্যা পাবে। তাহলে প্রত্যেকে কত করে পাবে? 1 করে পাবে। তাহলে এই যে গড় আছে 25, সেই 25টা আসলে কত হওয়ার কথা ছিল? 25 যোগ 1, 26। ফলে 26 হচ্ছে উত্তর। ফলে এই ধরনের প্রশ্ন শুধুমাত্র কনসেপ্ট ব্যবহার করে আমরা পরীক্ষার হলে মুখোমুখি করে আসবো।